যোগ্য অযোগ্যের পৃথকীকরণ আপাতত এই গেরোতেই আজকে এসএসসি মামলার জট। এসএসসির যাবতীয় তথ্য নষ্ট করায় সেই চাল আর কাঁকড় আলাদা করা কি আদৌ সম্ভব? সুপ্রিম কোর্টের শুনানি শুরুতেই প্রশ্নটা তুলেছিলেন খোদ প্রধান বিচারপতি, আর অন্তর্বর্তী নির্দেশে সেই পৃথকীকরণের উপায় বের করার উপরই জোর দিয়েছে ডিভিশন বেঞ্চ। কিন্তু কোন উপায়ে যোগ্য অযোগ্য পৃথকীকরণ হবে? উঠে আসছে তিনটে সম্ভাবনার কথা। সম্ভাব্য উপায় এক, সিবিআই এর মানে 1 নম্বর যেটা উপায় জানা যাচ্ছে, সিবিআই এর বাজেয়াপ্ত করা ওএমআর শিটের পুনর্মূল্যায়ন। 23 লক্ষ ওএমআর পুনর্মূল্যায়ন করতে এসএসসির 6 মাসের বেশি সময় লাগবে, 1 কোটি টাকার বেশি খরচ হবে, আর এই পদ্ধতিতে প্রত্যেকের নম্বর পাওয়া সম্ভব। তবে এভিডেন্স অ্যাক্টে নাইসা থেকে পাওয়া ওএমআর গ্রহণযোগ্য কিনা তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সম্ভাব্য উপায় 2 এর কথা বলি। প্রত্যেকের একাডেমিক্স নম্বর খতিয়ে দেখে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 19,000 শিক্ষকের যোগ্যতা মান খতিয়ে দেখা। এক্ষেত্রে এসএসসিকে কাউন্সেলিং করতে হবে, সময় সাপেক্ষ বিষয় সেটা। এবার আসি সম্ভাব্য উপায় 3, ফ্রেশ সিলেকশন প্রসেস। এক্ষেত্রে এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করাতে হবে, তবে এই সম্ভাবনার সুযোগ ক্ষীণ। আর হলেও ইন সার্ভিস শিক্ষক যারা রয়েছেন তারা এই প্রক্রিয়ার বাইরে থাকবেন। আর এই যে সম্ভাব্য উপায়গুলোর আপনাদের কথা বললাম, কিন্তু প্রাক্তন এসএসসি চেয়ারম্যান তার কি বক্তব্য, তার কি যুক্তি, আসুন শুনি। যেটা শুনেছিলাম স্ক্যানটা নাকি এসএসসিতেই করা হয়েছিল, এটা যদি সত্যি হয় তার ইভ্যালুয়েশনটাও এসএসসি থেকেই হয়েছিল। যদি হয়ে থাকে এই কমপ্লিট প্রসেসের মধ্যে কোথাও না কোথাও একটা কপি কিন্তু আছে। সেটা সাধারণভাবে আমি যতটুকু জানি, যে সার্ভারটা আছে সেই সার্ভারের মধ্যে ডিলিট করলেও কিন্তু ক্লাউডের মধ্যে একটা ইমেজ কপি রয়ে যায়, যদি উদ্দেশ্যটা ঠিক মতো থেকে থাকে। আমি যদি চাই, আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি, প্রশাসন বলতে আমি বলতে চাইছি স্কুল সার্ভিস কমিশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সরকার, এই তিনটে মিলে যদি ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি সত্যিকার ভালো ছেলে মেয়ে রিক্রুট করতে চাই স্কুল এডুকেশনকে বাঁচাবার জন্য, তাহলে কিন্তু সলিউশন সবসময়ই পাওয়া যায়। আর যদি সেই ইচ্ছে না থাকে তাহলে তো সমস্যা হবেই, কনফ্লিক্ট হবে, এই সব কোর্ট কাছারি এগুলো হতেই থাকবে, অশান্তি বাড়বে, এর বেশি কিছু হবে না। যোগ্য এবং অযোগ্যদের আলাদা আলাদা তালিকা করা সত্যিই সম্ভব কিনা, যখন এই প্রশ্ন নিয়ে সকলে জল্পনা করছেন, ঠিক সেরকম একটা সময় আমরা দেখলাম এদের কথা কিন্তু রাজ্য ভাবছে না। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের ভূমিকাও প্রশ্নের মুখে উঠছে। মন্ত্রিসভার ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত রক্ষায় কি রাজ্যের মূল লক্ষ্য? তাহলে রাজ্যের সওয়ালে চাকরিহারাদের চাকরি বাঁচানোর তাগিদ একেবারেই দেখা যায়নি। দুর্নীতির পাণ্ডাদের আড়াল করতেই কি মরিয়া রাজ্য? শীর্ষ আদালতে দুদিনের সওয়াল পর্বে রাজ্যের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন উঠছে। দুর্নীতির শিকার কাজ হারানো যোগ্য চাকরি প্রার্থীদের কর্মহীন হওয়ার দায় কার? রাজ্যের ভূমিকা সমালোচনা যোগ্য প্রার্থী এবং বিরোধীদের। স্কুল সার্ভিস কমিশন এবং স্টেট গভর্নমেন্ট যদি যৌথভাবে এটা চিন্তাভাবনা করতো যে যারা বঞ্চিত আছে, যারা এটা বারবার কমপ্লেন করেছে যে আমরা লিগেলি এন্টাইটেল টু গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট, তো তাদের ক্ষেত্রে যারা এক্সিস্টিং ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটাতে যদি নিয়োগ করতো, সুপার নিউমারি পোস্টের একটা মানে নাম না দিয়ে, তাহলে এই এত প্রবলেমে বা সিচুয়েশনটা এইভাবে জটিল আকার ধারণ করতো না। স্কুল সার্ভিস কমিশনের কিন্তু এখানে সম্পূর্ণ দায়িত্ব। তারা যদি হাইকোর্টে এটা সেগ্রিগেট করতে পারতো বা এফিডেভিট দিতে পারতো, সেখানে তাহলে এতগুলো এই সিচুয়েশন ক্রিয়েট হতো না। এবার যদি তারা স্বচ্ছভাবে পুরো যে প্যানেলটা সেটা যদি খতিয়ে দেখে এবং কারা ইললিগেল ওয়েতে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছে সেটা ফাইন্ড আউট করে এবং তার একটা তালিকা তৈরি করে এবং সেটা যদি সুপ্রিম কোর্টে তুলে দেয়, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে।